আমরা গত পর্বে দেখেছি শুধুমাত্র লেফট সাইড এবং রাইট সাইডে কীভাবে অ্যানিমেশন অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ আমরা দুইবার অ্যানিমেশন অ্যাপ্লাই করার সিস্টেম দেখেছি। আজ দেব যে আমরা দুইবারের বেশি আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে একবার সবুজ, একবার নীল, একবার ব্ল্যাক, একবার রেড, এইভাবে আমরা যে কবার যেরকম ডিজাইন চাইলে আমরা একাধিকবার করতে পারি। আজকে আমরা সেই জিনিসটাই শিখব। চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। হ্যালো ভিউয়ার্স, ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো শুরু করার আগে একটি কথা সবসময় বলে থাকি যে আপনি যদি আমার চ্যানেল থেকে ফ্রিল্যান্সিং বিষয়ে সকল তথ্য অথবা এখান থেকে টিউটোরিয়ালগুলো শিখে কীভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কীভাবে আর্ন করা যায় সে সকল ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে জানাই স্যালুট। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা আমাদের কোড এডিটরটি ওপেন করছি। তারপর আমরা আমাদের যে আউটপুট যেখানে আমরা দেখব ব্রাউজারটা এখানে ওপেন করছি। দেন আমরা আগের দিনের মতো আগের দিন যেভাবে আমরা অ্যানিমেশনের জন্য একটা ডিভ ক্রিয়েট করেছিলাম, সো নর্মাল একটা ডিভ ক্রিয়েট করবো। এটা ডিভের নাম দিচ্ছি মাই ডিভ, যেটা আমি গত পর্বে করেছি। সো মাই ডিভ নামে একটা ক্লাস তৈরি করেছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের ব্যাস স্ট্রাকচার। হ্যাঁ, এরপর আমাদের কাজ হবে স্টাইলের সিএসএসে। সো সিএসএসের মধ্যে যে কাজগুলো করব সেটি আমরা এখন এখানে করব আর এখানে আউটপুট দেখব। সো আজ কিন্তু আমরা নতুন একটা প্রপার্টি সম্পর্কেও জানবো, প্লাস হচ্ছে একাধিকবার কীভাবে আমরা অ্যানিমেশনের কোড অ্যাপ্লাই করতে পারি সেটাও আমরা জানবো। সো শুরু করা যাক। সো প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের যে ক্লাসটি আছে কল করতে হবে। তো ক্লাসটির নাম হচ্ছে মাই ডিভ দিয়ে কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করলাম। তারপর একটা অবশ্যই ডিভ যেহেতু নিয়েছি, ডিভের একটা হাইট উইড না থাকলে কখনো আমাদের আউটপুটে সে ডিভটি শো করবে না। সো আউটপুট শো করার জন্য অবশ্যই আমাদের হাইট উইড ইউজ করতে হবে। আমি এখানে উইড লিখছি, উইড সে আমি এখানে 300 পিক্সেল, যেমন আগে পর্বে লিখেছিলাম। হাইট এবার লিখব হাইট এখানে ইউজ করছি 80 পিক্সেল। তারপর এখানে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ না করলে আমাদের আউটপুটে ডিভের যে কালারটা সেটা শো করবে না। ডিভটা কি, ডিভে হাইট উইড দিয়েছি, কিন্তু ডিভের যে একটা স্ট্রাকচার বা ডিভ কতটুকু হয়েছে সেটা দেখার জন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়, রাইট? সো ব্যাকগ্রাউন্ডে আমরা একটা যে কোনো একটা কালার ইউজ করতে পারি। সো এখানে আমরা রেড ইউজ করছি, রেড। যখন আমরা হাইট উইড ইউজ করেছি এবং ব্যাকগ্রাউন্ড দিয়েছি, একটা সুস্থ ডিভ দেখতে পাচ্ছি এখানে তৈরি হয়ে চলে এসছে, রাইট? এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখব। সো প্রথমে আমরা যেহেতু অ্যানিমেশন করব, রাইট? অ্যানিমেশন করার জন্য আমাদের একটা অবশ্যই ভ্যারিয়েবল নিতে হবে, কারণ এখানে কি ফ্রেম ইউজ করতে হলে একটা ভ্যারিয়েবল নিতে হয়। তো সিএসএস এর মধ্যে ভ্যারিয়েবল অ্যানিমেশনের মধ্যে কীভাবে নিতে হয় আমরা জানি যে অ্যানিমেশন নেম লিখতে হয়, অ্যানিমেশন হাইফেন নেম, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, আপনি আপনার যে কোনো নাম ইউজ করতে পারেন। আমি এখানে আমার নাম ইউজ করছি ফয়সাল, ওকে। এরপরে আমরা এখানে একটা কি ফ্রেম নামে একটা প্রপার্টি লিখব, কি ফ্রেমসের মধ্যে আমরা আমাদের ভ্যারিয়েবলটি রয়েছে ফয়সাল। সো এখানে আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। সো হোয়াট এভার, এটা কপি করছি, কি ফ্রেমের মধ্যে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করে এর ভেতরে আমরা যে কাজটা প্রথমেই করব সেটা হচ্ছে আমরা 0% লিখব। 0% থেকে শুরু। এখানে আমরা চারটে দেখব যে 0% হওয়ার পর একটা কালার আসবে, তারপর 25% একটা কালার আসবে, 75% কালার আসবে এবং 100% একটা কালার আসবে। সো এটা শুধুমাত্র যে নট অনলি কালার তা কিন্তু নয়, এখানে আপনি যত রকম সিএসএস আছে যে 0% থেকে 25% পর্যন্ত যে সিএসএসটা আমি দিব সেই সিএসএসটা এখানে আউটপুট শো করবে, ঠিক আছে। সো আমরা যে রকম সিএসএস আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা অ্যানিমেশনে সেটি আউটপুট শো করবে। সো আমরা 0%-এর মধ্যে জাস্ট আপনার এক্সাম্পল হিসেবে একটা ছোট করে দেখানো ট্রাই করছি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি প্রথমে গ্রিন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে তো রেড আছে, রেডটাই থাক, রেড দিয়ে শুরু হবে, রেড, ঠিক আছে। তারপর 0% থেকে যখন 25 যাবে, 25%-এ যাবে, 25%-এ যে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে গ্রিন হয়ে যাবে, গ্রিন, ঠিক আছে। তারপর যখন 25 থেকে যখন 75-এ চলে যাবে, 75%-এ গিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে হচ্ছে সে ব্লু,
এবং ফাইনালি হচ্ছে 75% থেকে 100% যখন ট্রান্সফার হবে তখন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্ল্যাক। ঠিক আছে, সো এইটি যদি আমরা করে আউটপুট রিফ্রেশ যতবারই করি না কেন আমাদের কিন্তু আউটপুট শো করবে না, কারণ আমরা এখনও এখানে অ্যানিমেশনের যে মেইন প্রপার্টিগুলো বা মেইন প্যারেন্ট ডিভের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করিনি, সেটা অ্যাপ্লাই করে দিতে হবে। সেটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ফার্স্ট অফ অল যেটি লিখবো সেটি হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, যে অ্যানিমেশনটা কত সময় থেকে হবে, যেহেতু এটি অ্যানিমেশন একটা অবশ্য টাইম দিয়েই কিন্তু অ্যানিমেশনগুলো চলে, তাই এখানে লিখতে হবে অ্যানিমেশন ডিউরেশন। তারপর দেখতে পারেন আমাদের অ্যানিমেশনটা কাজ করা শুরু করবে। ডিউরেশন, আচ্ছা ডিউরেশনের মধ্যে আমরা 3 সেকেন্ড ইউজ করছি। 3 সেকেন্ড ইউজ করার পর আমরা দেখতে পারবো যে কোনো রকম চেঞ্জ এখানে আসছে কি না। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি এখানে রিফ্রেশ করার পর একবারই শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, প্রথমে রেড, তারপর গ্রিন, তারপর ব্লু, তারপর ব্ল্যাক। এটা কিন্তু একবার রেডের পর এই যে গ্রিন, ব্লু, ব্ল্যাক, ঠিক আছে, এটা কিন্তু একবারই হয়েছে, কিন্তু এর পরের বার কিন্তু আর হচ্ছে না, পরে কিন্তু আর স্টার্ট হয়নি। সে পরে যদি আমি বলি যে আমি এটা আনলিমিটেড করব, এটা আমার অটোমেটিকলি রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, আবার রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক এইভাবে কাজগুলো করবে। সো এইটার জন্য আমরা সিম্পলি একটা প্রপার্টি লিখতে পারি অ্যানিমেশন ইন্টারোগেশন কাউন্ট। অ্যানিমেশন ইন্টারোগেশন কাউন্ট, এখানে যদি আমরা আনলিমিটেড দিতে চাই সেক্ষেত্রে ইনফিনিটি ইউজ করলে বা সেট। সো এখানে আনলিমিটেড এখানে ঘুরতেই থাকবে। আর আমরা যদি সেট করে দিই স্পেসিফিকভাবে যে দুইবার, একবার, 3বার, সে জাস্ট এখানে 1 2 3 লিখে দিলেই এনাফ। ঠিক আছে, এরপর আজকে যে নতুন প্রপার্টিটা শিখবো, যেটা প্রথমেই বলেছি, সেটা হচ্ছে অ্যানিমেশন ডিলে। আমি এইটার কাজটাকে সেটা আমি আপনাদের বলি। এটার কাজ হচ্ছে অ্যানিমেশন ডিলে। দেখতে পাচ্ছি আমরা এটা রিফ্রেশ করার পর এটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে সাথে সাথে। আমরা যদি বলি যে অ্যানিমেশন ডিলেটা হচ্ছে যতটুকু সময় আমরা সেট করে দিব ততটুকু সময়ের পরে অ্যানিমেশনটা স্টার্ট হবে। হ্যাঁ, সো তার জন্য এখানে অ্যানিমেশন ডিলের মধ্যে যদি আমরা দিই 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে তুমি স্টার্ট হও, আমরা দেখি কোনো রকম চেঞ্জ নেই, 3 সেকেন্ড যেই হবে দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ হয়ে গেছে। আবার একবার দেখি 1 2 3, ঠিক আছে, আমরা কিন্তু 3 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এটা চেঞ্জেসটা দেখতে পেরেছি। আশা করছি আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। আপনারা যদি এখান থেকে ন্যূনতম কিছুটা হলো শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, উৎসাহ দিবেন সাবস্ক্রাইব করে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ হলো, টাটা, বাই বাই।